ভাষণ দিয়ে 50 লক্ষ রহমত টেনে নিয়ে এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে। ক্লাসে যতজন ছাত্র অত 50 লক্ষ। যেমন আমাদের এই মাদ্রাসায় কখনো 100 থেকে কিছু বেশি, কখনো 100 থেকে কিছু কম ছাত্র থাকে। গড়ে 100 ধরলে একজন 50 লক্ষ। 100 ছাত্র কয় কোটি হয়? 50। হ্যাঁ, একজনের 50 লক্ষ হলে 100 জনের কত হয়? 5 কোটি না 50 কোটি? 50 কোটি। 50 কোটি রহমত তো এরা টেনে নিয়ে আসে। আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ মাদ্রাসা হাটহাজারী। এই হাটহাজারী মাদ্রাসার দাওরাস ছাত্র থাকে 3 থেকে 4,000। গড়ে 4,000 ধরলে এরা নিয়ে আসে 2,000 কোটি। 2,000 কোটি রহমত টেনে নিয়ে আসে। এইভাবে সারা দুনিয়ার এই দাওরায়ে হাদিস মাদ্রাসাগুলো কত লক্ষ লক্ষ কোটি রহমত টেনে নিয়ে আসে, চিন্তা করেন। তাহলে এক হাটহাজারী মাদ্রাসা যদি 2,000 কোটি রহমত আনে, আমাদের এখানে যদি এভাবে ছাত্র 4,000 হয়, দাওরায়ে হাদিসে লস না লাভ? হ্যাঁ, কেউ এটাকে অন্য দেশে দেখো, হুজুর এটাকে হাটহাজারী বানাতে চায়। হুজুর এই মাদ্রাসাকে হাটহাজারী বানাতে চায়, মানে যে কোনো মূল্যে হোক দিব না, হাটহাজারী বানিয়ে। বহুবার চেষ্টা করা হয়েছিল, এত বড় মাদ্রাসার দরকারটা কি? নুরানি হেফজখানা যথেষ্ট। এই যে ধারণা যে নুরানি হেফজখানা করলে নামাজ পড়াইতে পারে, এদের দ্বারা নামাজ পড়াইতে পারে না। নামাজের লাখ লাখ মশলা আছে, এত সূক্ষ্ম। আমাদের বাপদাদার 14 গোষ্ঠী এই লাইনে, নিজেরা জীবন শেষ করেছি এই লাইনে। এখন নামাজে এমন সমস্যার সামনে আসে, সমাধান কি হবে? হিমশিম খেতে হয়। আর শুধু নুরানি আর হেফজখানায় পড়ে নামাজ পড়াই দিবে, এই হাজার হাজার মানুষের নামাজ শুদ্ধ হবে? এখানে কি পড়ানো হয় অভিজ্ঞতাই নেই। এই জন্য মাঝে মধ্যে এসে হুমকি হতে যে দাড়িওয়ালা কোনো ছাত্র এখানে ভর্তি করা যাবে না, জঙ্গিবাদী হবে। আর ভাই, জঙ্গিবাদী আপনার মুখে শোভা পায় না, কাফেরদের কথা। কাফের মুশরিকরা তাদের বিরুদ্ধে কোনো মুসলমান যুদ্ধ করবে, এটা সইতে পারে না। এরা বোঝে যদি মুসলমান একবার থাকতে পারে তাহলে আমাদের আর খায়ের নেই, এটা কাফেররা বোঝে। ইংরেজরা যখন এদের শাসন করে, কলিকাতা আলিয়া মাদ্রাসা তারা প্রতিষ্ঠা করেছে। করার পরে সিলেবাস সব ঠিক রাখছে, একটা বাদ দিচ্ছে কি? জেহাদ অধ্যায়। প্রত্যেকটি হাদিসের কিতাবে জেহাদের একটা অধ্যায় আছে। জেহাদ সম্পর্কে যে সমস্ত হাদিস আছে, ও হাদিসগুলো জেহাদ অধ্যায় উল্লেখ আছে। এটা পড়ানো যাবে না, এটা বাদ। সিলেবাস থেকে এটাকে বাদ দেওয়া হয়েছে। এবং কোরআন শরীফ থেকে সূরা তওবা বাদ। সূরা তওবার মধ্যে জেহাদের কথা বেশি, এটা পড়ানো যাবে না। এই দুইটা বাদ দিয়া বাকি সিলেবাস ঠিক। এরপরে আস্তে আস্তে বাদ দিতে 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 যদি ডক্টর কুদরতি কদার শিক্ষা কমিশন এটা এভাবে দেশে চালু হয়, তাহলে কামেলে আলিয়া মাদ্রাসার কামেলে 1000 নম্বরের পরীক্ষা, মাত্র 200 নম্বর ইসলামিয়া, বাকি 800 বন্ধুগুলি আসেনি ইসলামের কিছু। সব তো ইংরেজের কারসাজি। তো এরাও এখনো আমাদের মুসলিম জাহানের যিনি সর্বশ্রেষ্ঠ ক্ষমতাবান, তাকে বলা হয় খলিফাতুল মুসলিমিন, খলিফা। এটাকে বেইজ্জত করার জন্য ইংরেজেরা নাম দিয়েছে যে কাপড় ছিলে তাকে বলে খলিফা। কোথায় সর্বক্ষমতা যিনি আসেনি, খলিফাতুল মুসলিমিন। গোটা মুসলিম জাহান যার ইশারায় চলে তাকে বলা হয় খলিফা। খলিফা মানে প্রতিনিধি। ইংরেজরা এই টেইলার যে কাপড় ছিল এর নাম দিয়েছে খলিফা, উল্টা। ঠিক তেমনি ভাবে এই জেহাদ ফার্সিতে বলে জং, আরবিতে জেহাদ, ফার্সিতে জং। জঙ্গিবাদী মানে জেহাদবাদী। জেহাদ তো ইসলামের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এটা অস্বীকার করলে ঈমান থাকে? ইসলামের কোন অঙ্গ যদি অস্বীকার করতে ঈমান থাকে? কোরআনে কারিমের সূরা তওবার মধ্যে জেহাদের আলোচনা বেশি, এটা সিলেবাসে রাখে নাই। ঈমানের অবস্থা কি? তাইলে এটা বিজাতিদের শব্দ জঙ্গিবাদী, এটা আমরা ব্যবহার করতেছি। দাড়িওয়ালা ছাত্র মাদ্রাসা বলে জঙ্গিবাদী হবে। আর জঙ্গিবাদের চিন্তা পরে করেন, আপনার ঈমানের চিন্তা আগে করেন। ঈমান আছে না নাই? আপনার জঙ্গিবাদী উৎখাত করবেন, এর আগে তো আপনার ঈমান উৎখাত হয়ে গেছে। তার মানে পশ্চিমা বিশ্বের ইহুদি, খ্রিস্টান, কাফের, নাস্তিকদের যে অবস্থা, আপনার তো এখন সেই অবস্থা। আপনি কোন লজ্জা তাদের সুরের সুর মিলাইয়া জঙ্গিবাদী বলেন? দাড়িওয়ালা ছাত্র ভর্তি হলে জঙ্গিবাদী হয়। আল্লাহ, এটা মুসলমানের ভাষা নয়, মুসলমানের কথা নয়। যাই হোক, তো যদি এটা হাঁটাতারি হয় আমাদের তো লাভ। এরা কোটি কোটি, হাজার হাজার কোটি রহমত টেনে নিয়ে আসে। এই রহমতের বরকতে পুরা দুনিয়া চলে। এরা তো নিয়ে আসে একজনে,
এর বরকতে চলে পুরো দুনিয়া। এক কাফের মুশরিক নাস্তিক মুরতাদদেরও রিজিক ফজল আমার আল্লাহর দয়া, দয়াটা টেনে আনছে কি এই মাদ্রাসাওয়ালারা, এই আলেম ওলামারা, এই মসজিদে যে আসে মুসল্লিরা, এরা রহমতগুলো টেনে আনে, ওরা অবাক হয়। আপনি নিজ হাতে একটা আমের চারা লাগাইছেন, চারা একটা ডান্ডার সাথে গেড়ে বেঁধে রেখেছেন চারা, যাতে পাতা সেটাকে ফেলে দিতে না পারে। গাছের নতুন চারা যখন লাগানো হয় একটা লাঠি গেড়ে বেঁধে রাখা হয় না? এই মাদ্রাসাগুলো মসজিদগুলো আমার আল্লাহর রহমতের হাতের লাগানো চারা। আর যারা আপনারা সহযোগিতা করেন, আপনারা চারার পাশের ওই লাঠি, এই চারাতে প্রত্যেক দিন যে লাগাইছে মালিক পানি দেয়, সার দেয়, গোবর দেয়। 2-4 দিন পরে দেখা যায় চারার আশেপাশে আরো কিছু আগাছা গজিয়ে উঠেছে। এই পানির ভাগ এরাও পায়, গোবরের ভাগ এরাও পায়, সারের হিস্সা এরাও পায়। কেন পায়? ওই চারার মহল্লায় আছে, চারার আশেপাশে আছে, এই জন্য এরাও ভাগ পায়। এরা যদি মনে মনে ভাবে যে আমাদেরকে লক্ষ্য করে পানি দেওয়া হচ্ছে, আমাদের খাওয়ার জন্য গোবর আর সারের ব্যবস্থা করা হচ্ছে, তাদের বাবাটা ঠিক হবে না। ঠিক না ঠিক প্রমাণ হবে মাসখানিক পরে। মাসখানিক পরে যখন মালিক দেখে যে আগাছা এমন চোরাইয়া উঠছে, আমার লাগানোর চারা কটে গেছে, এখন তাও কিংবা ছেনে নিয়ে এসে গোড়া দিয়ে কেটে সব সাফ। এখন বুঝে আসছে ওদের জন্য গোবর সার আর পানি দিয়েছিল না কার জন্য দিয়েছিল, এখন বুঝে আসে। শুধু বাকি আছে আপনার লাগানোর চারা আর পাশের ওই লাঠি, আর বাকি সব কেটে সাফ। এরপরও কি আপনার গোসা থামে? রৌদ্রে ফেলে, রৌদ্রে শুকিয়ে, এরপরে আগুনের চুলায় ঢুকিয়ে দিয়ে জ্বালাইয়ে পোড়াইয়ে বর্ষমানে আপনি ক্ষান্ত হয়েছেন যে এখন বুঝো আসলে তোদের জন্য আমি গোবর আর সার পানি দিয়েছিলাম, অন্য কারোর জন্য দিয়েছিলাম। তো বাকি থাকে শুধু লাঠি আর চারা। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের রহমতের হাতের লাগানো চারা হলো মসজিদ মাদ্রাসা। এগুলোর সাথে যারা সম্পর্ক রাখে, সহযোগিতা করে, এরা হলো লাঠি। আর যারা মাদ্রাসায় পড়ে, এরা হলো হাতে লাগানো চারা। এখন অন্যরা মনে করে যে আমাদের লক্ষ্য করে আল্লাহ এত রিজিক দিতেছেন, আমাদের রিজিক আরো বেশি, মৌলবীদের থেকে আমরা আরো বেশি ধনী, মুসলিমদের থেকে আমরা আরো বেশি বিত্তবান, আমাদের সম্পদ আরো বেশি, খুব খুশি। আল্লাহ পাক এদেরকে লক্ষ্য করে দিতেছেন না, দেন কিন্তু রহমতের চারাকে লক্ষ্য করে। প্রমাণ হবে হাসর মাঠে যাওয়ার পর, গজবের শ্রেণী আসবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এতদিন আমার রহমতের হাতের লাগানো চারার মহল্লায় বসবাস করেছ, একটা রহমতের ভাগ তোমরা পেয়ে গেছো ওদের উসিলায়। এখন পৃথক হয়ে যাও তাদের থেকে, একসাথে আর থাকতে দেওয়া যাবে না, একসাথে আর চলতে দেওয়া হবে না। শ্রেণী গজবের শ্রেণী দিয়ে কেটে পৃথক করে ফেলছে। এরপরও কি আমরা তার গজব নামবে? জাহান্নাম নামক চুলায় ফেলে দিয়ে জ্বালায় পড়িয়ে বর্ষ মানাবেন। তখন বুঝবে কাকে লক্ষ্য করে আল্লাহ পাক দিয়েছিলেন এই রহমত। তো থাকবে শুধু ওই লাঠি আর হাতের লাগানোর চারা। যারা সহযোগী তারা লাঠি, আর যারা এখানে এলেমনের সময় ব্যস্ত, এরা হলো হাতের লাগানো চারা। যাই হোক, এদের উসিলে আল্লাহ পাক রিজিক দিতেছেন, এটা আল্লাহর বড় মেহেরবানি। রিজিককে বলা হয়েছে ফজল, লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। তোমাদের রবের পক্ষ থেকে যে দয়া ফজলের মাধ্যমে রিজিক আসে, এটা তালাশ করার জন্য দিনকে বানাইছি আলোকময়। এখান থেকে বোঝা যায় রিজিক তালাশ করা লাগে। হাত পা গুছিয়ে ঘরে বসে থাকবো, তো তকদিরে যা আছে ঘরেই আসবে, এটার নাম তাওয়াক্কুল নয়। তকদিরে যা আসে ঘরে এইভাবে আসে না, তালাশ করে বের করে আনতে হয়। রিজিক খুঁজতে হয়, তালাশ করতে হয় বৈধ পন্থায়, তবে রিজিক আসে। কথায় কথা আসে, এক বেটা তাওয়াক্কুলের ওয়াজ শুনেছে। তাওয়াক্কুল কি? ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপর যে ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়। তাওয়াক্কুলের অর্থ কি এটা বোঝেনি। আর হুজুর এতটুকু ওয়াজ করে গেছে যে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ রাখায়, সব আল্লাহ করে। এখন বেচারা পড়াইতে এসে ওর মা আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ খাওয়ায়, এখন থেকে আমার খাওয়া দাওয়া বন্ধ, আল্লাহ খাওয়াবে। এখন খায় না, এক বেলা দুই বেলা না খাইলে মা বোঝে মায়ের কাছে কেমন কষ্ট লাগে। বড় বড় সন্তানের পিছনে মা খাবারের প্লেট আর লোকমা হাতে নিয়ে ঘুরে যে বাবা খাও, না খাইলে কেমন কষ্ট লাগে, এটা মা বোঝে। এই শিশুরা বোঝে না, ছেলেরা বোঝে না। তো মা পিছনে পিছনে ঘুরে, সে খাবে না। খাবে না তো খাবে না, খাবে না। এখন দেখে যে মা বড় যন্ত্রণা করে খাবার নিয়ে পিছনে পিছনে,
মাঠ কাছেই থাকা যাবে না, একবারে জঙ্গল। মা ছেলের পিছনে পিছনে খাবার নিয়ে জঙ্গল। কতক্ষণ মা জঙ্গলে থাকবে? মার তো সংসার আছে। তো ছেলের পাশে খাবার রেখে মা চলে আসছে ঘরে। এক সময় ক্ষুধার যন্ত্রণা সইতে না পারলে এমনি খেয়ে দিই। মা তো চলে আসছে বাড়িতে, এই শুয়ে রয়েছে চোখ বন্ধ করে খাবার পাশে। এই সময় এক টাকার দল এখান দিয়ে যাচ্ছে কোথাও। তারপর থেকে গ্রামযুক্ত সুস্বাদু খাবার এখানে পড়ে আছে, আর লোক একটা ঘুমায়। এদেরও ক্ষুধা, কিন্তু এরা বুঝতেছে ও টের কাছে আমরা যে এখান দিয়ে যাবো, খাবারের বিষ্ণাকে দিয়ে রাখছে, আমরা খাইয়া মরবো, আমাদের সম্পদ সহকারে সে নিয়ে বাঁচবে। এই জন্য এখন ঘুমের বান আর বিষ্ণাকা খাবার পাশে। এদেরও কিন্তু ক্ষুধা খাওয়ার দরকার, খাইলে তো মরবে তাদের বল। ওকে জাগাইছে, জায়গায় এখন পরীক্ষা করার দরকার আসলে খাবারের বিষ আছে কি নেই। ওরে কয় এই খা, এ তো খায় না, এ তো তাবাক করি। আল্লাহ খাওয়াবে, এখন খাবে না, হে তাবাক করি। খা, এ খায় না। যত না খায় তত এদের কিনারও বড়ে নিচ্ছে, বিষ আছে না, খায় না কেন? কারণ খাইলে তো হে মরবে, এই লেগা খায় না, বিষ আছে। যতই চেষ্টা, হে খাবে না, খায় না, হে তাবাক করি। চেষ্টা দিতে দুধে দিয়ে ফিটা, খাইলে খাবি, নাহলে আরো ফিরে আসে। দুধের পিঠা কতক্ষণ খাওয়া যায়, পিঠা পাটি কতক্ষণ খাইয়া অসহ্য হয়ে এখন খানা শুরু করছে। খাইয়া দেখে যে তো মরে নেই, তো টাকাটারও বাকি খানা খাইয়া দেয়া গেছে। বেচারা দুধের বাড়ি খাইয়া করে আসে, কয় মা হুজুর ওয়াজ করছেন অর্ধেক। কয় মানে? তাওয়াক্কুল করলে আল্লাহ খাওয়ায়, তবে জুতা দিয়ে ফিরে যায়। এটা হুজুরে কয়নি। যদি হুজুর এটাও বলতেন যে জুতা দিয়ে ফিরাইয়া খাওয়ায়, তো মা আগে তোমার হাতে খাইয়ে দিতাম, তো জুতার পিঠা খাওয়া লাগতো না। অর্ধেক ওয়াজ করছে, অর্ধেক করে নেই, তাই তো আমি বুঝি নেই। যে অর্ধেক করলে জুতার পিঠা না খাইয়ে খানাটা খেতে পারতাম, জুতার পিঠা খাইয়ে খানা খেয়েছি। তো রিজিক আল্লাহ পাক ব্যবস্থা করেন, এটা আমার আল্লাহ মেহেরবানি। তার নাম হইল ফজল ফজলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদা সিনিনা ওয়াল হিসাব। এক তো হইল রাতের বেলা রুহের খাবারের ব্যবস্থা করবে, দিনের বেলা দেহের খাবারের ব্যবস্থা করবে, রিজিক অন্বেষণ করবে। এর পাশাপাশি আরেক নিদর্শন কি? রাত আর দিন আগমন প্রস্থানে তোমরা সহজে হিসাব করতে পারবে যে কত মাস কত বছর হইল। সব কিছু আমি বিশদভাবে বর্ণনা করে দিয়েছি, কোরআন শরীফও আছে এবং লোহে মাহফুজও সব কিছু সেখানে লিপিবদ্ধ আছে। লোহে মাহফুজও সব লিপিবদ্ধ আছে পরিষ্কার হয়। প্রশ্ন লাগে যে এত লেখা, লক্ষ লক্ষ কোটি মানুষের আগমন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, এত মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, বড় মৃত্যুর পর পর্যন্ত এত কিছু লিখতে গেলে কত বড় জায়গার দরকার, এত বড় জায়গা পাবে কই? প্রশ্ন তো থাকে। এখন তো বুঝাইতে সুবিধা হয়ে গেছে, আগের যুগের সুবিধা ছিল আমরা বুঝতাম। আল্লাহ এক মহাপণ্ডিত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির ভাই। ওনার নাম হলো আশরাফ আলী আর ভাই নাম ছিল আসগর আলী। আব্দুল আলী সাহেবকে বলতেছেন, আপনাদের কোরআন শরীফে বলে সবকিছু নাকি লোহে মাহফুজে লেখা আছে। আছে তো অসম্ভব। কেন অসম্ভব? একজন মানুষের জীবনে লিখতে গেলে কয়েকশো ভলিউম হয়। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লিখতে গেলে কয়েকশো ভলিউম হয়। আর এই কোটি কোটি মানুষের সবকিছু লেখা আছে এখানে, এটা এত জায়গায় কই? অসম্ভব কথা। আসর সাহেব বলে যে পন্ডিত সাহেব আপনার জীবনে আপনি লিখতে পারবেন? এটা বোঝা নাই কি জন্য প্রশ্ন করে। আপনার জীবনে আপনি লিখতে পারবেন? তো কি বলেন? সব পারবো। কয় ঘন্টা পারবেন? হবে 100 ঘন্টার বেশি হবে। 100 ঘন্টার বেশি হবে? কয় হবে। লিখবেন যে কই থেকে এগুলি, কই থেকে বাইর করে লিখবেন? আমার ব্রেনে সব আছে। আছে ব্রেনে? কি বলেন? সব আছে। ব্রেনটা কত বড়! ব্রেন তো 4 আঙ্গুল না, আরো কম। মগজ কতটুক আছে মাথার ভিতরে? তাহলে এতটুক ছোট্ট মগজের ভিতরে যদি 100 ভলিউম লুকাই থাকতে পারে, সেখান থেকে বের করলে 100 ভলিউমের বেশি হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লা এই কোটি কোটি মানুষের কোটি কোটি সবকিছু এই ছোট্ট জায়গাতে লিখে রাখতে পারবেন না? এখন বেচারা কামড় জল দিতে পারতেছে না। তো আসলে তো আমাদের ব্রেনই তার নিদর্শন। এই ছোট্ট একটা ব্রেনে কয়েকশো ভলিউম আল্লাহ ঢুকিয়ে রাখেন। আরশে মুআল্লা আরো বেশিও পারবেন। এই বিশাল কোরআন শরীফ তার ফলের ভিতরে ঢুকানো যায়, এত ছোট করেও তো চাপানো আছে। ছোট্ট কোরআন শরীফ তার ফলের ভিতরে ঢুকানো যায়, এটার উপরে গ্লাস থাকলে বড় বড় অক্ষর দেখা যায়।
ছোট বানানো যায়, বড় বানানো যায়। এই পুরা কোরআন শরীফ হযরত ইসরাঈল আলাইহিস সালামের কপালের মধ্যে লেখা আছে। পুরা কোরআন শরীফ কপালটা কত বড়, এত বড় কোরআন শরীফ তার কপালে পুরোটা লেখা। আবার বড় অক্ষরও লেখা আছে আরশে মুআল্লা, ছোট অক্ষর না, অনেক বড় অক্ষরে। কত বড় অক্ষর আল্লাহ ভালো জানেন কত বড়। এই দুনিয়াতে কোরআন শরীফ ছোট অক্ষরও লেখা আছে, বড় অক্ষরেও লেখা আছে। ছোট অক্ষর তো তাবিজের ঠোলে ঢোকানো যায়, আর বড় অক্ষর হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ রাশিয়ায় দেখিয়ে আসছেন। 15 পারা এই টেবিল থেকে নিয়ে 7 পর্যন্ত, আরেক 15 পারা টেবিল থেকে নিয়ে 7 পর্যন্ত। তো 3 হাত বাই 3 হাত এক এক পৃষ্ঠে, এক এক পৃষ্ঠা 3 হাত বাই 3 হাত, জানাকুল মোটা মোটা লেখা। তো উনি দেখে বলতেছেন আল্লাহ পাক কোন কাতেবার লেখককে উদ্বুদ্ধ করছেন এত মোটা কলমে থেকে লিখতে। তাহলে মোটা কলমের লেখা দুনিয়াতেও আছে, মোটা কলমের লেখা ঈসা আলাইহিস সালামের কপালেও আছে, আরশে মুআল্লাও আছে, ছোট কলমেরও আছে। আমার আল্লাহ যেভাবে চান সেভাবেই করে রাখতে পারেন। কোরআন শরীফও সবকিছু আছে এবং আরশে মুআল্লায় লোহে মাহফুজও সবকিছু লেখা আছে। কোরআন শরীফে আছে কয়টা হইলে মাত্র 30 পারা হইল কিভাবে? যেভাবে তাবিজের ঠোঁটের ভিতর কোরআন শরীফকে বড় করলে অনেক বড় হয়, এভাবে কোরআন শরীফটা এরকম আমাদের সামনে 30 পারা, এটার ভিতরে যা আছে সব বের করতে গেলে কোটি কোটি খণ্ড হবে। আল্লামা ইবনে শাহিন রাহিমাহুল্লাহু তাআলা কোরআনের তাফসীর লিখেছেন 1000 খণ্ডে। 1000 খণ্ড, 1000 খণ্ডে তাফসীর লিখলেন। সূরা ফাতিহার তাফসীর লিখেছেন 80 খণ্ডে। শুধু বিসমিল্লাহ শরীফের তাফসীর লিখেছেন 25 খণ্ডে। লাহোর একজন আলেম ছিলেন আল্লামা মুসা খান রহমতুল্লাহ আলাইহি, শুধু আল্লাহ শব্দের তাফসীর লিখেছেন 500 পৃষ্ঠা আরবিতে। এই কিতাবটা আমি পড়েছি, 500 পৃষ্ঠা আল্লাহ শব্দের তাফসীর। আল্লাহ পাক এমন ইলম তো দিয়ে রাখছেন। আল্লামা ইবনে শাহিন 1000 ভলিউমের তাফসীর লেখার পরে বলতেছেন আল্লাহ পাক তাফসীরের বিদ্যা আমাকে যে পরিমাণ দিয়েছেন এর থেকে মাত্র 1 ফোঁটা 1000 ভলিউমে রাখলাম, আর বাকি পুরো রয়ে গেছে আমার সিনের ভিতরে। 1 ফোঁটা যদি 1000 ভলিউম হয়, পুরো সিনে থেকে সব বাইট করলে কয়েক লাখ ভলিউম হইতো না। সব তো কোরআন শরীফ থেকে বের হয়। আল্লাহ পাক বলেন সবকিছু আমি বিশদভাবে বর্ণনা করে রেখেছি। কোরআনও আছে, লোহে মাহফুজও আছে। যার যে পরিমাণ বুঝে ধরে বের করতে পারে, তার বুঝে ধরে না সে বের করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ।